সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটা দেখছো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রায়ই একটা বিষয় লক্ষ্য করে থাকি, বাংলা ব্যাকরণের কতগুলো গুরুত্বপূর্ণ টপিকস বিভিন্ন পরীক্ষায় বারংবার আসছে। যেমন স্পর্শধ্বনি কতটি, কোনটা অঘোষ ধ্বনি, কোনটা ঘোষ ধ্বনি, কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, আমরা প্রায়ই ভুলে ফেলি। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসটা আমরা একটা ফরম্যাটের মাধ্যমে সাজিয়েছি। তোমরা যদি লক্ষ্য করে দেখো অবশ্যই আর তোমাদের এটা ভুল হবে না। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা দেখে আসি। আমরা জানি যে উচ্চারণের স্থান অনুযায়ী স্পর্শ ধ্বনিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এর আগে জানা দরকার স্পর্শ ধ্বনি কতটি। আমরা জানি ক থেকে ম পর্যন্ত এই 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। এই স্পর্শ ধ্বনিগুলোকে উচ্চারণের স্থান অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে। চলো দেখে আসি। বলছে উচ্চারণের স্থান অনুসারে স্পর্শ 25টা ধ্বনিকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন ক বর্গীয় বর্ণ। ক বর্গীয় বর্ণ বলতে ক, খ, গ, ঘ, ইয়, এই এই 5টা বর্ণকে, এই 5টা বর্ণের উচ্চারণের স্থান হলো কণ্ঠ। তারপরে চ বর্গীয় বর্ণ, উচ্চারণের স্থান হলো তালব্য। চ বর্গীয় বর্ণ বলতে চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। তারপরে ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণ উচ্চারণের স্থান হলো মূর্ধা। আমরা ট বর্গীয় বর্ণ বলতে বুঝাই ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে ত বর্গীয় বর্ণ। ত বর্গীয় বর্ণের উচ্চারণের স্থান হলো দন্ত। ত বর্গীয় বর্ণ বলতে ত, থ, দ, ধ, দন্তন্য। এবং প বর্গীয় বর্ণ। প বর্গীয় বর্ণের উচ্চারণের স্থান হচ্ছে ওষ্ঠ। প বর্গীয় বর্ণ বলতে প, ফ, ব, ভ, ম। এই হচ্ছে 25টা স্পর্শ ধ্বনি। এই স্পর্শ ধ্বনিকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। এছাড়াও আজকে আমরা দেখব এই স্পর্শ ধ্বনিগুলোর মধ্যে কোনগুলোকে অঘোষ ধ্বনি এবং কোনগুলোকে ঘোষ ধ্বনি, এবং কোনগুলোকে অল্প প্রাণ এবং কোনগুলোকে মহাপ্রাণ ধ্বনি কিভাবে সহজে নির্ণয় করা যায়। ঠিক আছে বন্ধুরা, চলো দেখি। যেমন আমরা ক, খ, গ, ঘ, ই, দেখো তো এই যে প্রথম থেকে 1 2 3 4 5, আবার এদিক থেকে দেখলাম 1 2 3 4 5, এই মোটে 5 5 25টা। আমরা এই বর্গের প্রথম দুইটা, প্রত্যেক বর্গের প্রথম দুইটা বর্ণকে আমরা এই টোটাল প্রথম দুইটা বর্ণকে আমরা অঘোষ ধ্বনি বলি। অর্থাৎ প্রত্যেক বর্গীয় বর্ণের প্রথম দুইটা ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, অর্থাৎ বর্গীয় বর্ণের প্রথম দুই সারিকে আমরা বলবো হচ্ছে অঘোষ ধ্বনি। এর আগে একটু জেনে আসা দরকার অঘোষ ধ্বনি কাকে বলে। যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসনালিত বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না বা স্বরতন্ত্রী উন্নয়িত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি। বর্গীয় বর্ণের প্রথম স্বারটাকে বলা হয় অঘোষ ধ্বনি। এবং বর্গীয় বর্ণের প্রথম পরের দুটা স্বার, যেমন ব, ঘ, বর্গের জ, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ, বর্গীয় বর্ণের পরের দুইটা সারিকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি। বর্গীয় বর্ণের পরের দুই সারিকে কি বলা হচ্ছে? ঘোষ ধ্বনি। অর্থাৎ ঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসনালিত বাতাস কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় বা স্বরতন্ত্রে অনুরণিত হয়, তাকে বলা হয় হচ্ছে ঘোষ ধ্বনি। এবং এছাড়া বর্গীয় বর্ণের পরের শেষ লাইনটা মূর্ধন্য দন্তেন্য ম, এই 5টাকে বলা হয় নাসিক্য ধ্বনি। এই 5টাকে কি বলা হয়? এই 5টাকে বলা হয় নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই প থেকে ম পর্যন্ত এই 25টা বর্গীয় বর্ণের, এটাকে যদি আমরা 1 2 3 4 5 হিসেবে চিন্তা করি, তাহলে 1 এবং 3 আমরা এই 1 নম্বর সারিকে বলবো হচ্ছে অল্প প্রাণ এবং 3 নম্বর সারিকে বলবো হচ্ছে অল্প প্রাণ। এবং দ্বিতীয় নম্বর সারিকে বলবো মহাপ্রাণ এবং চতুর্থ নম্বর সারিকে বলবো হলো মহাপ্রাণ। তো জেনে নেওয়া দরকার অল্প প্রাণ কাকে বলে এবং মহাপ্রাণ কাকে বলে। যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসনালিত বাতাসের প্রবলতা অল্প থাকে তাকে বলা হয় অল্প প্রাণ। 1 এবং 3 অর্থাৎ প্রথম এবং তৃতীয়, 1 এবং 3 এই দুটো সারিকে বলা হয় অল্প প্রাণ, এবং 2 এবং 4 এই দুটো সারিকে বলা হয় মহাপ্রাণ। যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসনালিত বাতাসের প্রবলতা অল্প থাকে, বেশি থাকে, তাকে বলা হয় মহাপ্রাণ। তাহলে বন্ধুরা 1 এবং 3 অল্প প্রাণ, 2 নম্বর সারিটা এবং 4 নম্বর সারিটা হচ্ছে
মহাপ্রাণ এবং বাকি যেটা থাকে সেটা হচ্ছে নাসিক্ষ। তো সুপ্রিয় বন্ধুরা, যদি স্পর্শ 25টা ধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ এই ধ্বনিগুলো ভালো লাগে এবং আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।